চাচা এটা কিসের জমিতে নিড়ানি দিতেছেন? ভুট্টার ক্ষেত। ভুট্টার জমি? হ্যাঁ, ভুট্টার জমি। ও, ভুট্টার জমিতে কেন নিড়ানি দিতেছেন? ফসল ভালো হবো। ফসল খালি ফসল ভালোই হবো আর কি হবো? আর মনে হয় পোকা আগে ধরবো না। হুম হুম। আর আর মনে হয় যে আর কি হ্যাঁ তাহলে ভুট্টারে হ্যাঁ মনে করেন যে ভুট্টারের ক্ষতি হতে গেলে নিয়ে রাখতেছে। হ্যাঁ আর ফসল ভালো হবো। হ্যাঁ তারপরে মনে করেন যে পোকা আগে ধরবো না। হ্যাঁ হ্যাঁ গাছের মধ্যে পোকা থাকে বলাই না। হ্যাঁ 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 গাছের গাছের খুব ক্ষতি করবো তো। মনে করেন যে গাছের তো ক্ষতি করবো, ভুট্টার ওপর দেবো না। কি ক্ষতি করব? মনে করেন যে ফসল ওপর দেবো না, সার দিব, সার তোর এই ফসলে ধরবো না, গাছেই ধরবো। হুম হুম। আচ্ছা ঠিক আছে। এগুলো ছাড়াও আরও বহুবিধ কারণে ভুট্টার জমিতে নিড়ানি দেওয়া হয়। এখন আমরা সেগুলা জানব। ভুট্টার জমিতে নিড়ানি দেওয়া হয় মূলত আগাছা দমন, মাটির বায়ু চলাচল নিশ্চিত করা এবং গাছের খাদ্য গ্রহণের সক্ষমতা বৃদ্ধির জন্য। এর প্রধান কারণগুলো হলো আগাছা নিয়ন্ত্রণ। আগাছা নিড়ানি দিলে জমির আগাছা নষ্ট হয়ে যায়, যা গাছের পুষ্টি গ্রহণে বাধা দেয় না। মাটির বায়ু চলাচল বৃদ্ধি করে। নিড়ানি দিলে মাটি নরম হয়, ফলে বাতাস সহজে প্রবেশ করতে পারে এবং গাছের শিকড় ভালোভাবে বাড়তে পারে। পানি ধারণ ক্ষমতা বাড়ানো যায়। মাটির উপরিভাগ নরম হওয়ায় পানি শোষণের ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে গাছের শিকড় সহজে পানি ও পুষ্টি গ্রহণ করতে পারে। গাছের বৃদ্ধি ও ফলন বৃদ্ধি। সঠিকভাবে নিড়ানি দিলে গাছের শিকড় মজবুত হয় এবং ফসলের উৎপাদনশীলতা বাড়ে। এই কারণে ভুট্টার জমিতে সময়মতো নিড়ানি দেওয়া কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিড়ানি দেওয়ার পর সার দিলে গাছ সহজে পুষ্টি শোষণ করতে পারে। নিড়ানি দেওয়ার মাধ্যমে জমি আগাছা সহজেই দমন করা যায়, যা ভুট্টা গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে। মাটির রস ধরে রাখা। নিড়ানি দেওয়ার ফলে মাটিতে পর্যাপ্ত রস ধরে রাখা সম্ভব হয়, ফলে সেচ কম লাগে, যা গাছের সঠিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং ভুট্টার জমিতে নিয়মিত নিড়ানি দেওয়া গাছের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং ফলনও ভালো হয়।